আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার ও সুস্বাদু একটি রেসিপি। ডালের কুমড়া বড়ি দিয়ে মেটে আলু মাছের তরকারির রেসিপি। রেসিপিটি দেখতে হলে আমার সঙ্গে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আর কথা না বাড়িয়ে চলে আসি মূল রান্নাতে। আর দেখতে থাকি মন দিয়ে রেসিপিটা। মেটে আলুতে বড়ি মাছের তরকারি। চলে আসলাম মূল রেসিপিতে। একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেল গরম হয়ে এলে হলুদ লবণ মাখা মাছগুলো ভেজে নিচ্ছে। এবার মাছটা উল্টিয়ে দিচ্ছি মাছের অন্য পিঠ ভাজি হওয়ার জন্য। আলতোভাবে খুবই সাবধানতার সাথে উল্টিয়ে দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ ভাজিটা উঠিয়ে নিয়ে অন্য পাত্রে মেটে আলু হাফ সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখে চলে আসলাম। মাছ ভাজির পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ পেঁয়াজ বাটা, নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুন আদার কাঁচা ফ্লেভার চলে গেলে দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা মেটে আলু। মেটে আলু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা ছেড়ে স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আবারও সবগুলো উপকরণ সুন্দরভাবে নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 10 মিনিট মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 স্পুন পরিমাণ সরিষা বাটা, দারচিনি এলাচ ফল বাটা 1 চা চামচ। সবগুলো উপকরণ সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও 5 থেকে 10 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আমার একটু কম ছিল এই জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টি সল্ট। আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। তরকারির ঝোল অনুযায়ী পানির পরিমাণটা দিতে হবে। আলুতে পানির পরিমাণটা একটু বেশিই লাগে। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়ি। ডালের চাল কুমড়া বড়ি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলি। মাছগুলো দিয়ে প্রায় 5 মিনিট কুক করে নামিয়ে নিলেই মজাদার সুস্বাদু মেটে আলু বড়ি দিয়ে মাছের তরকারির রেসিপি রেডি। আলুতে ঝোলের পরিমাণটা একটু বেশি রেখে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন, না হলে নামিয়ে রাখার পর আলুতে ঝোলটা অনেকটাই টেনে যায়। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।